গোপনে আর প্রেম করব না, প্রেম করিব ওপেনে, গোপন কথা জানলে জানুক 10 জনে। দীর্ঘ 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কোনো নাম গন্ধ ছিল না। কেউ ছাত্র শিবির নিজেকে দাবি করবে তো অনেক পরের কথা, ছাত্র শিবির উচ্চারণ পর্যন্ত করতে পারে নাই এই ছাত্রলীগের তাণ্ডবে। সেই ছাত্রলীগ এখন হতাশ, যেটা কিভাবে সম্ভব হয়েছে যে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বে ছাত্রলীগের মানে ছাত্র শিবিরের একজন সভাপতি, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তিনি এখন দাবি করতেছেন যে তিনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি। আপনি বুঝেন রাজনীতি রাজনীতি কিভাবে আপনি নিষ্ক্রিয় করবেন? এটা সম্ভব? এটা দেখার পর জাস্ট অবাক, বাংলাদেশের মানুষ অবাক যেটা কিভাবে সম্ভব হয়েছে যে 17 বছর নাম চেঞ্জ কইরা বা ক্লাসমেট রুমমেট পর্যন্ত কেউ জানতে পারে না যে এই ছেলেটা শিবির করে, অথচ শিবিরের নেতাকর্মীদের সাথে তার ছবি আছে, সমন্বয়কদের সাথে তার ছবি আছে, মানে এ টু জেড তিনি কিন্তু তার যে মতাদর্শের যারা ছিল তাদের সাথে ছবি আছে এবং সেটা দীর্ঘদিন যাবৎ তিনি পালন করে আসছিল। এরকমের করা সত্ত্বেও তারপরও মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না যে তিনি ছাত্র শিবির করেন, ছাত্র শিবিরের সভাপতি। তো যাই হোক, আসলে বিষয়টা ভালো লাগলো। অনেকের জ্বালাপোড়া হইতে পারে, যাদের জামাতের প্রতি একটু অ্যালার্জি আছে তাদের একটু কষ্ট হইতে পারে, যেটা কিভাবে সম্ভব। অনেকে তো বললেই ফেলেছে এটা জাতির সাথে প্রতারণা, যে ছাত্র শিবির কইরা সে কেন কেন্দ্রীয় সমন্বয়ক হবে? তো তুমি ঘরে বৈশা সমন্বয়ক হবা? তুমি আসতা, তুমি আইসা তারপর রাজনীতি করিয়া নিজেকে সমন্বয়কের পদ পজিশন দাবি করতা বা সেখানে রাজনীতি করতা। তুমি ঘরে বসে স্বাধীনতা চাবা, আবার সমন্বয়কের দায়িত্ব ছাত্র শিবির পালন করবে না এটাও চাবা। দুইটা তো একসাথে সম্ভব না, এটা সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, আসলে রাজনীতি রাজনীতির মারপ্যাচ বোঝা বড় কঠিন। আর দীর্ঘ 17 বছর নিষ্ক্রিয় হয়ে থাকা সত্ত্বেও ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, হেফাজত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মাদ্রাসার ছাত্ররা বলেন, ছাত্র দল বলেন, যারা নির্যাতন নিপীড়নের শিকার এই আওয়ামী রেজিমের, তারা তাদের জায়গা থেকে সমন্বয় করে তারপর এই হাসিনার পতন ঘটিয়েছে। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। ছাত্র শিবিরই কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে, এটাই রিয়ালিটি, এটাই মানিয়ে নাও। ঠিক আছে, এখানে চামবাজি করার কোনো সুযোগ নাই, রিয়ালিটি তোমাকে মানিয়ে নিতে হবে।